মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আই এম সরি, যদি আমি কিছু খারাপ বলে থাকি, যদি ভুল বলে থাকি, তোমাকে হার্ট করে থাকি, তাহলে আমি সরি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও আর আমাকে এখন বাড়ি যেতে দাও প্লিজ। রাই, আমাদের বাংলায় না তুমি চলে যাও এই কথাটা কেউ বলে না। যে বাড়ি ছেড়ে যাচ্ছে তাকে বলা হয় এসো, আর যে যাচ্ছে সে নিজেও বলে আসি। তুমি আমাকে বলছো তুমি এখান থেকে চলে যাও, এটা বলে তুমি আমাকে এখান থেকে তাড়িয়ে দিতে চাইছো, তাই তো রাই? রাই, আমি আমার যে যন্ত্রণাটা আছে না, আমি সেটাকে একবারে শেষ করে দিতে চাই, একদম শেষ করে দিতে চাই। কি করতে চাও তুমি? তুমি বারবারই এক কথা বলে আমার কাছে ক্ষমা চাইবে, তাই তো? আচ্ছা তুমি একটা কথা বলো তো আমাকে, আমি যদি তোমাকে বলি অনির্বাণ আমি তোমাকে মাফ করে দিয়েছি, তুমি চলে যাবে এখান থেকে? চলে যাবে তো? তাহলে তাই, তাহলে অনির্বাণ আমি তোমাকে বলছি, দেখো তাকাও আমার দিকে, তোমার সব দোষ, সব ভুল, সব অন্যায় আমি মাফ করে দিয়েছি। তুমি প্লিজ এবার আমাকে মুক্তি দাও প্লিজ। তাই আমাদের এই কথাগুলো না আমাদের বাড়িতে বসেই করতে হবে, আর কোনো উপায় নেই। এমন একটা জায়গায় বসে আমাদের এই কথাগুলো বলতে হবে যেখানে এদিক ওদিক থেকে লোক আসার কথা আমাদেরকে ভাবতে হবে না, যেখানে গলা নামিয়ে নিচু গলায় অপরাধীর মতন একে অপরের সাথে কথা বলতে হবে, যেখানে অপ্রয়োজনীয় শুধুমাত্র একটা চেয়ারে বসে কথা বলার জন্য একের পর এক কফি অর্ডার করতে হবে। হয় তোমার বাড়িতে চলো, আর তা না হলে তোমার ও বাড়িতে চলো। অনির্বাণ, আমাকে যদি এখন যে কেউ এসে বলে যে রাই আমি আমার বাড়িটা তোমার নামে লিখে দিলাম, আমি তো সেটা মেনে নিতে পারবো না। আমি বোধহয় সেই যে কেউটা ছিলাম। খারাপও ছিল না খুব একটা। হ্যাঁ, কারণ যে কারোর থেকে যে কারণে আমি দান গ্রহণ করবো না, তোমার থেকেও ঠিক একই কারণেই করিনি অনেক, ঠিক একই কারণ। যে কেউ আমাকে কোনো কিছু দান করলে তার পরিবর্তে প্রত্যাশাও করবে কিছু, আর ঠিক একই কারণে তুমি যদি আমাকে কোনো কিছু দান করো তার পরিবর্তে তুমি আমার কাছ থেকে যেটা প্রত্যাশা করেছিলে সেটা পূরণ করার কোনো ইচ্ছে ছিল না। প্লিজ প্লিজ, আমি এবার আমার বাড়ি যাচ্ছি, তুমিও প্লিজ বাড়ি যাও প্লিজ। না, এভাবে হবে না, এভাবে তুমি মানবে না রাই। অনির্বাণ হাত ছাড়ো আমার। রাই, আই এম সরি, এছাড়া আমার কাছে আর অন্য কোনো উপায় নেই। মানে অনির্বাণ কি করছো নাকি? এটা ছাড়ো আমাকে। কি হচ্ছে নাকি অনির্বাণ? ছাড়ো আমাকে, সবাই দেখছে, প্লিজ ছাড়ো। এরপর কিন্তু আমাদেরকে এখানে কেউ দেখে নিতে পারে রাই, আর আমি যেই পজিশনে দাঁড়িয়ে আছি দূর থেকে দেখে কিন্তু আমাকে কেউ চিনতে পারবে না। কিংশুক মুখার্জির বড় মেয়ে এত রাতে পরপুরুষের সঙ্গে কি করছে, লোক জানাজানি হলে এটা কিন্তু খুব একটা ভালো হবে না রাই। তাই আমি তোমাকে রিকোয়েস্ট করছি চুপচাপ এখানে বসে থাকো। দেখো তুমি আমার সাথে কোঅপারেট করছো, তোমার এই বাড়িতে কথা বলা যাবে না কারণ তোমার বাড়িতে লোকজন আছে, তাই বাধ্য হয়ে আমার তোমাকে ওই বাড়িতে নিয়ে যেতেই হবে। আজ আমি হয় এসপার না ওসপার করেই ছাড়বো রাই। রিকোয়েস্ট করছি, হাত সরাচ্ছি, চিৎকার করবেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।